নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চলো, আজকে কিন্তু তোমাদের মোস্ট কারেন্ট একটা ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটি হলো 30শে এপ্রিল, গত রবিবারের দিনটি কেমনভাবে কাটিয়েছিলাম আজ তোমাদের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। চলো, ভিডিওটি সকালবেলা একদম ঘর মোছা দিয়ে শুরু করলাম। আজ সকালে রান্নাবান্না নেই, বরমশাইয়ের আজ কাজে যাওয়ার ইচ্ছা নেই, শরীরটা ভালো নেই, সেই কারণে সে কাজে যাবে না। তাই আমি সকালবেলায় ঘর মুছতে শুরু করে দিয়েছি। আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, বারান্দাটা ঠিক কতটা ধুলো। আমার মনে হয় ভিডিওতে কিছু কিছু হলেও বোঝা যাচ্ছে ঠিক কতটা ধুলো। ডাইনিং টেবিলের নিচেটা তো প্রচণ্ড ধুলো হয়, আর আমার টেবিল চেয়ারগুলোও প্রচণ্ড ধুলো পড়ে। রোজ পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না। এখন হঠাৎ করে প্রচুর গরম পড়েছে। এখন এপ্রিল মাসে এত গরম, ভাবো তো আরও দিন আছে গরমে, সেই দিনগুলোতে আমরা ঠিক কীভাবে কাটাবো। আর এগুলোর জন্য দায়ী কিন্তু আমাদের এই মানব সমাজই। কারণ আমরা যে পরিমাণে গাছ কেটে ঘর বানিয়েছি, বিল্ডিং বানিয়েছি, সেই কারণেই কিন্তু এত গরমের তাপের কারণ। আমাদের বাড়িতে রিসেন্ট একটা বাঁশ বাগান ছিল, সেই বাঁশ বাগানটাও তুলে ফেলা হয়েছে। পুরো বাড়িটা এখন খোলা আকাশের নিচে, সারাদিন রৌদ্র যেন গিলে খেতে আসে এই বাড়িটাতে। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা যখন জামা কাপড় মেলছি তখনই রোদের কী তাপ। তখনই জামা কাপড় মেলার সময় আমি একটু একটু করে ছায়া খুঁজছিলাম, কতক্ষণে ছায়ায় গিয়ে জামা কাপড়গুলো মেলবো। আর আজ তো রবিবার, ভাসুর বাড়িতে এসছে, তো সেই কারণেই তারই জামা কাপড় এখানে বেশিরভাগটা তারই রয়েছে। তো চলো, জামা কাপড়গুলো ঝটপট করে মেলে নিই। আর আমার ভাসুরের নাই করে আজকে 5 জোড়া মানে 10 পিস মোজাই কেচেছি আমি। চলো, এখানে ঝটপট করে জামা কাপড়গুলো তো মেলে নিলাম, এবার বাকি কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। টাটা। চলো, ভোরবেলা 5:30টায় উঠেছি, মোটামুটি এখন 8:30 মতো বাজে, 8:30 বাজেনি, 8:16। আমার ঘরের সমস্ত কাজ শেষ, এখানে বসিয়ে দিয়েছি চাটা খেয়ে এখানে এখন তোড়জোড় করছি। এখানে বসিয়েছি একটুখানি আলু সিদ্ধ, আর আলুটাতে কালার করার জন্য একটু হলুদ, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এতে খুব সুন্দর করে কালার আসে। কি রান্না করব সেটা পরে হবে। সকালে দেখো বানিয়ে নিয়েছিলাম পাস্তা, আর এটি হলো বরমশাইয়ের কপালে ছিল, কিন্তু তার হঠাৎ করে একটা কাজ এসে যাওয়ায় পুরো খাবারটা না খেয়েই চলে গেছে, আমার জন্য প্রসাদ করে রেখে গেছে। আর এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি, চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, তাই দেখো জলটা অনেকটাই টেনে নিয়েছে চালে। পরে ধোয়ার সময় অনেকটাই ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ এখনকার চালে প্রচুর নোংরা থাকে। আর চলো, কি রান্না হবে সেটা তোমরা কিন্তু গেস করে বলবে। আর এই যে এখানে দেখো চিকেন রয়েছে, চিকেনের বড় বড় কিছু পিস রয়েছে আর কিছু রয়েছে ছোট পিস। চলো, তোমাদেরকে আমি বলেই দিচ্ছি কী রান্না হবে। এই যে করব আজ বিরিয়ানি। এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখানে ডিমটাও সিদ্ধ করে নিয়েছি, আর আলুগুলো সিদ্ধ করার পর হালকা আছে একটুখানি ভেজে নিচ্ছি, কারণ সিদ্ধ আলু বিরিয়ানিতে দিলে না কেমন যেন আলু সিদ্ধ মনে হয়, একটুখানি ভাজা থাকলে আলুটা খেতে ভালো লাগে। আর এখানে বিরিয়ানির ভাতটা করার জন্য জলটা বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে তার মধ্যে বিরিয়ানির যে গোটা মশলা যেটা আমি রেডি করে রেখেছি, এই গোটা মশলাটা দেব, সাথে লবণ একটু তেল দিয়ে তবেই চালটা দেব। আর এখানে দেখো মাংসটাও করা হয়ে গেছে, আর ওখানে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, সাথে এখানে আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি, আর বাকি যে পেঁয়াজটা রয়েছে ওটা মাংসে দেব। চলো,
রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, এখন শুধু বিরিয়ানিটা দমে বসাবো। আর এই যে বাসন কটাও মেজে নিয়েছি, এখানে আমার বাসি নাইটিটা রয়েছে, ওটা কাচবো। আর এই দেখো গরম পড়তে না পড়তেই আমাদের জলের কি স্পিড হয়েছে, সারাদিন লেগে যাবে এই একটা গামলা ভরতে। যাই হোক, চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে বিরিয়ানিটা দমে বসানোর সময় আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা। চলো বিরিয়ানিটা এখন দমে বসাবো। তো আমার কাছে দুধ, মানে আমাদের ঘরে দুধ নেই, লিকুইড দুধ, তাই এই যে পাউডার দুধ আছে সেটাকেই লিকুইড বানিয়ে নিচ্ছি। এখন একটু উষ্ণ জল গরম করে নিয়েছি। আর এখানে দেখো পাউডার দুধটাকে লিকুইড করে নিলাম। এর মধ্যেই আতর টাতরগুলো সব দিয়ে নেবো একবারে। আর ওখানে তো আগে থেকেই ফেরেস্তা করে রাখা আছে, সমস্তটা সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। চলো আগে ভালো করে দুধটা মিশিয়ে নিই। আজ বিরিয়ানি করার একটা কারণ আছে, সেটি তোমাদেরকে পরে বলছি। এখানে বসেছিলাম একটু শরবত করতে, বিরিয়ানি দমে বসানো হয়ে গেছে, বিরিয়ানিটাও কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটু শরবত করছিলাম, কারোর জন্য করে রাখছিলাম। আর সেই মানুষটা হলো এই যে, আমি শরবত করতে করতেই উনি চলে এসছে, আমার ছোটো মামা শ্বশুর। বিরিয়ানিটা কিন্তু স্পেশালি তার জন্যই করা, সাথে ভাসুরেরও ভীষণ পছন্দের, আর আমার বড়মশাইয়েরও। এই যে এখন তাদের খেতে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30 থেকে 2:45 মতো বাজে। মামা যখন এসেছিল তখন আমার স্নান হয়েছিল না, তাকে একটুখানি শরবত করে দেওয়ার পরে স্নানে গেছিলাম, স্নান করে এসে পুজো দিয়েছি তারপরে। আর বিরিয়ানির সাথে, বিরিয়ানিতে তো আলু ডিম মাংস সব দেওয়া হয়েছে, সাথে কিন্তু আমি একটুখানি চিকেন কারিও করে নিয়েছিলাম। তার কারণ হলো বিরিয়ানিটা আমার কাছে কেমন শুকনো শুকনো লাগে, যদিও আমি দোকানের বিরিয়ানি খাই না, এরকম ঘরে বানানো হলে তবেই খাই। আর আজ কিন্তু পুরোটাই নিজের হাতে বানিয়েছি, এই প্রথমবার। খাও, বলবো কে খাও আগে। লবণ ঠিক আছে? আমি কিচ্ছু চেক করিনি, লবণ আমি যা ভাতে দিই। তরকারিতে আছে, তরকারিটা দেখো, আবার দেখো। মানে শুধু আলুর সঙ্গে খেতে গেলে একটু হালকা লবণটা কম, তারপর সঙ্গে আবার দিয়ে যাবে। ওই জন্য তো মতো লবণটা কম দিয়েছি, কারণ কী বলতো ভাতে লবণ যায়, মাংসের এই কারিতে যদি লবণ থাকে না, দুটো মিলিয়ে না চড়া চড়া হয়ে যায়। তুমি তো খাবেই এটা দিয়ে। কেমন হয়েছে? আমি আজ ফার্স্ট টাইম একা হাতে বিরিয়ানি করেছি। এর আগে যতবার করেছি হেল্পার ছিল, হয়তো দাদা ছিল, না মা ছিল, না দিদা ছিল। এমনি ঠিক আছে, বানাটা বেশি উপরো টাইপের করে। চলো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কাজ হয়ে গেছে। এখন মামা শ্বশুরের কষ্ট হচ্ছে, বলছে খাওয়াটা নাকি বেশি হয়ে গেছে। তাই এখানে একটা কোকোকলা এনেছিলাম, সেই কোকোকলাটাই এখন ওদেরকে দিচ্ছি। আমি শুনেছি বিরিয়ানি খাওয়ার পর, মানে কোনো রিচ খাবার খাওয়ার পর যদি পেট ফুলে থাকে, মানে দম ধরে আসে, তাহলে নাকি 7 আপ বা স্প্রাইট এই টাইপের জিনিস, মানে কোল্ড ড্রিঙ্কস যেগুলো হয় সেগুলো নাকি খেলে অনেকটাই গ্যাস হয় না। তো সেই কারণে এখানে কোকোকলাটা আনা, যদিও আমি খাই না এগুলো। তো সেই কারণেই এখানে দেখো ভাসুর আর মামা শ্বশুরের জন্য, দুজনের জন্য নিয়ে নিয়েছি। ওদিকে বড়মাসের বাড়ি চলে এসছে, ও স্নান করছে, ওকেও খেতে দেবো। তবে আমার খাওয়া হয়ে গেছে, ওর আশাটা অনিশ্চিত ছিল, কখন আসবে ঠিক ছিল না বলে আমি খেয়ে নিয়েছি। আমারও প্রচণ্ড খিদে পেয়েছিল সেই কারণেই। তো চলো বড়মশাই স্নান করে আসুক, ও স্নান করতে গেছে, ওর কাছেও একটু রিভিউ নেব। আতপটা তাড়াতাড়ি হয়ে গেছে। মাংসটা নরম হয়েছে। মোটামুটি একা হাতে বিরিয়ানি রান্না করে ভালোই রিভিউ পেলাম আজ। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। আর আজ দুপুরে ঘুমাইনি, মামা শ্বশুরের সাথে গল্প করেই সারা দুপুরটাই কেটে গেল, সাথে বিকেলটাও কাটিয়ে দিয়েছি। এখন চলে গেছিলাম রান্নাঘরে চা করতে। আর এখানে যে বড়মশাই ভিডিও করছিল, সেটা আমার সত্যিই বলছি, এটা একদমই আশা করিনি, সে যে ভিডিও অন করে বসেছিল। আমি চা নিয়ে আসছিলাম, এই যে চা নিয়ে চলে এসেছি, আর চায়ের সাথে বড়মশাই আবার কিছু ভাজাভুজিও নিয়ে এসেছিলো। আর এটা দেখে আমারও মাথাটা গরম হয়ে গেছিলো, আর মামারও বেশ রাগ হয়ে গেছিলো, কারণ দুপুরের খাওয়াটা
বাড়াবাড়ি হয়ে গেছিলো। তারপরে আবার এরকম তেলে ভাজা সাথে দুধ চা কার ভালো লাগে বলো? তো যাই হোক, চাটা খাওয়ার পর অনেক গল্প করার পর মামা শ্বশুর চলে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে একটুখানি বরমশাই এনে রেখেছে মাছ, আর এই যে আজকে নতুন বানালাম এই ডাস্টবিনটা রান্নাঘরের জন্য। এটা মামা শ্বশুরের বুদ্ধিতেই করেছি। আর এখানে এই যে বরমশাই মাছ এনে রেখেছে, আগামী কয়েকদিন বেশভাবে ভালোভাবে চলে যাবে। এখন যেহেতু লোকসংখ্যা কম, তাই চলো মাছটা ধুতে যাব এখন। আর ওদিকে বিরিয়ানিটাও দমে বসিয়েছি আরও একবার রাতের খাবারের জন্য, সাথে আমার দাদার জন্য একটু পাঠাবো। বোন হয়েছি, দাদা বিরিয়ানি ভালোবাসে, ওকে না দিয়ে নিজে খেতে পারি বলো? তাই এখানে একটু দমে বসিয়েছি। দাদা এসছে, তার জন্য একটু পাঠাবো। ও ভীষণ ভালোবাসে বিরিয়ানি, আর প্রথম একা হাতে বিরিয়ানি বানিয়েছে, আর ওকে না দিলে হয়? তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কে কে বিরিয়ানি লাভার কমেন্টে